লম্বা একটা সময় পেয়েছে সৌদি আরবে যারা ডোমেস্টিক প্রবাসী আছেন। তো অনেক দিন পর কিন্তু এই ডোমেস্টিক প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পেয়েছে। তবে হ্যাঁ, এইখানে সবাই কিন্তু বৈধ হতে পারবেন না। যারা পারবেন আমি তাদের কথাও বলবো, যারা বৈধ হতে বর্তমান সময়ে পারবেন না তাদের কথাও আমি বলবো। তো ভিডিওটির সাথেই থাকবেন, আপনাদেরকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রবাস থেকে। তো সৌদি আরবে কিন্তু সরকার ডোমেস্টিক প্রবাসীদের জন্য লম্বা একটা সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু ডোমেস্টিক প্রবাসী যারা আছেন তারা বৈধ হতে পারবেন। ডোমেস্টিক প্রবাসী বলতে কাহাদের বোঝায় বা কাদের বোঝায়? যেমন ধরেন আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, সাওকাস, গৃহকর্মী এবং আছে মাজরা পেশা। এই সমস্ত প্রবাসীদেরকে বলা হয় ডোমেস্টিক প্রবাসী। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু এইরকম একটা সুযোগ দিয়েছে সরকার। তো এইখানে যারা বৈধ হতে পারবেন আমি তাদের কথাই বলবো। নাম্বার 1 এবং নাম্বার শেষ, অর্থাৎ যাদের একামায় একমাত্র খুরুব আছে, যাদের একামায় একমাত্র খুরুব আছে, একমাত্র ওই প্রবাসীরাই কিন্তু বৈধ হতে পারবেন। অন্যথায় যারা হতে পারবেন না তারা হচ্ছেন, যেমন ইকামায় খুরুজ আছে, একামায় এক্সিট আছে, বা আপনার টার্মিনেট হুরুপ যাদের আছে তারাও কিন্তু হতে পারবেন না। টার্মিনেট এরপর হচ্ছে হুরুপ, এরাও কিন্তু হতে পারবেন না। এরপরও হচ্ছে যাদের পাসপোর্ট নাম্বারে হুরুপ আছে তারাও কিন্তু হতে পারবেন না। যাদের পাসপোর্ট নাম্বারে হুরুপ আছে তারাও হতে পারবেন না। এরপর হচ্ছে অনেক আগে যারা আসছেন তাদের তখনকার সময় কিন্তু পাসপোর্ট নাম্বারের জায়গায় কিন্তু বর্ডার নাম্বার ছিল, তাই না? তো বর্ডার নাম্বারে যারা হরুপ খেয়েছেন তাদেরও এই সুযোগটা নেই। দয়া করে আপনারা যারা আছেন, অনেকে আছেন যে সুযোগ পেয়েছে, হয়তো আপনাকে বৈধ করে দিবে, তার কাছে অনেক বড় বড় মদির আছে। তো এই সমস্ত কথা কয়ে যারা আপনার কাছ থেকে টাকা চাবে মনে করবেন ওই দালাল। কারণ সরকার যেই সমস্ত লোকদেরকে মানে বৈধ হওয়ার সুযোগ দিয়ে থাকে তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়ে থাকে এবং নোটিশ জারি করে। তারপরে কিন্তু সরকার আপনার এই অনলাইনে খবরটা প্রচার করে গভর্নমেন্ট থেকে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো যারা অন্যথায় হতে পারবেন না, অন্যথায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। এক ধরনের লোক বৈধ হতে পারবেন, সেটা আমি ক্লিয়ারলি বলে দিলাম। যাদের হুরুপ আছে, অর্থাৎ 11ই মের আগ পর্যন্ত যারা হুরুপ খেয়েছেন তারাই একমাত্র বৈধ হতে পারবেন। অন্যথায় বাকি যারা আছে, টার্মিনেট হুরুপ আছে, এক্সিট আছে, এরপর পাসপোর্ট নাম্বারে হুরুপ আছে, এরপরে হচ্ছে বর্ডার নাম্বার হুরুপ আছে, তো এই সমস্ত লোক তারা হতে পারবেন না। অন্যথায় মানুষকে টাকা পয়সা দিয়ে আপনার টাকা অপচয় বা নষ্ট করবেন না, তার থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আজকের মতো আমি আমিনুল এখানে বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন।